মাঝে মাঝে দেখেন না দেবর কিনে ভাবি উধাও, শালিক না দুলে ভাইয়ের নেটওয়ার্ক বিজি আছে না নাই, মাঝে মাঝে মামিকে নিয়ে ভাগিনা উধাও, চাচির সাথে ভাতিজার গভীর প্রেম সমাজে চলতেছে না। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, এরা ভাবি দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখলি কারে, কথা কান আছে না না। ভাবি হলো মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এগুলো শুনে এনজয় করে আর বলে দেবর তুমি শুধু আমার রূপের প্রশংসা করো। তোমার ভাই তো বলে না ওই দেবরও বদমাইশ, ভাবি হলো ডবল বদমাইশ, দুটাই খারাপ, কথা কন না কেন। কিন্তু ভাবি যদি হাফেজা হইতো, আলেমা হইতো, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআনের মহাব্বত যদি থাকতো, আল্লাহর পরকালের আযাবের ভয় যদি থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু এগুলো ডিজিটাল ভাবি কয় সাদের দেওয়ারা রে গাছে চড়িয়া দুই খান জল পাইপ পাইরা দে, কথা কন, এরকম ডিজিটাল ভাবে আছে না নাই। এজন্য মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দেশে অধিকাংশ ফ্যামিলিতে অশান্তি লেগে থাকে এই দুইটা পুরুষের কারণে। হাজারো মা বোন গোপনে নির্যাতন জুলুমের শিকার হয়, মুখ ফুটে বলতে পারে না। মাঝে মাঝে দেখেন না দেবর কিনে ভাবি উধাও, শালিক না দুলে ভাইয়ের নেটওয়ার্ক বিজি আছে না নাই, মাঝে মাঝে মামিকে নিয়ে ভাগিনা উধাও, চাচির সাথে ভাতিজার গভীর প্রেম সমাজে চলতেছে না। এই সমাজকে ধ্বংস করার এক নাম্বার অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। রাতের আধারে আপনার ছেলে মেয়ে জানালা দরজা লাগায়া একা একা কম্বলের ভিতরে মোবাইলে ভিডিও দেখতেছে উল্টা পাল্টা, আপনি টেরি পান না। দরজা যখন না যায় রুবেলে ভিতরে কি হয়, এগুলো কি শোনা যায়, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য তখন পড়ার ভান করে, আবার চলে যায়, আবার মোবাইলে সেই ভিডিও, কথা কন, কথা কন। তাহলে মোবাইল দেশটা খাইছে, কথা বলেন। চাচা আমি কি 1 মিনিট বলবো, রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। অবশ্য আপনাদের জেলাত ঘটেনি, কথা গান। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা, চরিত্রহীন নারী। কথা কন, কেমনে পারলি মা স্বামী রেখে সন্তান রেখা আর একটা পরপুরুষের হাত ধরতে, কেমনে পারলি? আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় নাই, তোর লোক সমাজে লজ্জার ভয় নাই। এ নারী তুমি কেমনে পারো এত বহুরূপী হতে, একটা পুরুষকে রেখা আর একটা পুরুষের দিকে কেমনে তাকাও, তোর একটু লজ্জা করে না? কথা কন। এই হাজারো পরিবার পরকীয়ার অভিশাপে ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু নারী দায়ী না, পুরুষও দায়ী, পুরুষও সমান দায়ী, কথা কন। এ যুবক, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার মা বোনের সাথে পরকীয়া প্রেম করলে মানবা? মানবা না তো। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই নির্লজ্জ হাম্মক বেয়াদব ছেলে, কেমনে তাকাস? তোর বইয়ের সাথে দিবি পরকীয়া প্রেম করতে? দিবি? তুই অন্যের বইয়ের দিক তাকাস কেন? এটা মুসলিম ভাইয়ের হক, এটা তার স্ত্রী, তার অধিকার আছে, ওই দিক তোর নজর কেমনে গেল? রেডি থাক জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য, রেডি থাক। কপাল পোড়া বেয়াদব ছেলে কোথাকার। সমাজে কত নারী আছে গরিব, বিয়ে হয় না, হ্যাঁ? যা বিয়ে কর,
দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। কত গরিব বিধবা অসহায় স্বামী পরিত্যক্তা 2-3টা বাচ্চা নিয়ে জীবন চলে না, দেখতে সুন্দরী, যা বিয়ে কর, দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবা না, তুমি আলগা খোঁজো, শয়তান ছেলে কোথাকার। ভালো হয়ে যা যুবক, তোরা ভালো হয়ে যা। কথা কর। এ গোলাম রব্বানির কথাগুলো শুনতে খারাপ, কিন্তু যেদিন পিটানি খাবি কবরে যায় পরকালে, সেই দিন মনে পড়বে, আরে হুজুর এত শক্ত করে কইছিল, তাও আমি পাল্টাই নাই। কথা কর। আয় নরম করে বলি, ময়না আয়, তোদের 2টা পা গায়ে দিয়ে আমি তোদের পা ধরে বলে যাই, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোনো নারীর দিকে তাকানো যাবে না, চোখের হেফাজত করতে হবে, যৌবনের হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, কন্ট্রোল করো। তোমার যত ভালোবাসা, আবেগ, প্রেম সব তোমার হালাল স্ত্রীর জন্য কবুল বলে যে রাবিয়া, যে জোলেখা, যে মমেনা, যে আমেনা, যে রমণীকে ঘরে তুলবা, তার জন্য তোমার পবিত্র প্রেম, পবিত্র ভালোবাসা, সব ভালোবাসা হালাল স্ত্রীর জন্য কবুল বইলা মহরানা দিয়া যারে বিয়ে করছি, আমার সব প্রেম আমার স্ত্রীর জন্য। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, কলিজার দিয়ে ভালোবাসবো, বুকের ভিতরে আগলায় রাখবো, কাউরে দেখতে দেব না। কথা কর। আর মফিজ বিয়ে করছে সুন্দরী বউ, মাথা ঠিক নেই, মোটর সাইকেলে বউ তুলে বিউটি পার্লারের সাজ দিয়ে এলাকা ঘুরে বেড়ায়। মানুষ কয় ভাতিজা পিছনে কয়, চিনতেছেন না এটা পূর্ণিমার চাঁদ, ওরে বিয়ে করে তো আমার ছিল সাদ, পেয়েছি আমার বউকে, একা দেখবো কেন? এলাকার মানুষের কি হক নাই? কি শয়তান ছেলে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। অনেক কথা বলার ছিল বাজান, আসলে আমি চাইছিলাম 11টায় শেষ করতে, 11:30 বেজে গেছে, আমাদেরকে একটু যেতে হবে। চলাচলের রাস্তাটা খুব বেশি নিরাপদ না, অনিরাপদ, এই জন্য যতটুকু আলোচনা করেছি। আপনারা কি কষ্ট পাইছেন? আর একটা নেশা, মরণ নেশা, টিকটক ভিডিও। ওদের দেখলেন না, ময়মনসিংহের কন্টেন্ট ক্রিয়েটার ফানি ভিডিও বানায়, আল আমিন আগুনের ভিতরে ভিডিও বানাইছে, আরে ওই আগুনের ভিডিও বানাইতে গিয়া আগুনের সাইজ করে দিয়েছে। আরে আগুন কি সারে? আগুন কি তামাশা করার জিনিস? আগুন যারে ধরে পুরে ছাই করে। কথা কন। আজকে সেই ছেলেটা জান যায় যায় অবস্থা, বাঁচবে কিনা মরবে আল্লাহ ভালো জানে। ও ফানি ভিডিও বানায়, টিকটক ভিডিও বানায়। কিছু কিছু নারী, ওই যে কয়েকদিন আগে ঢাকা শহরে এক নারী ছাদের উপরে টিকটক ভিডিও বানাইতে গিয়া বিদ্যুতের তার, ও নিজে একটা কারেন্ট আর একটা কারেন্টের তার সাথে ঝুলছে, ও মনে করে আমারে ছেড়ে দিবে, আমারই মনে হয় ভাই বোন, কিন্তু কারেন্টের তার কি সারে ভাই? যেই ধরছে নারীরে পুড়ে গলায় গলায় নিচে ফেলায় দিছে, বিদ্যুৎ পিষ্ট হয়ে মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে, কি ভয়াবহ দৃশ্য, পুড়ে যাওয়ার দৃশ্য, পটপট করতেছে, পুড়ে যাচ্ছে, মানুষ দেখেছে, বাঁচানোর কারো ক্ষমতা হয় নাই। এই জন্য টিকটকের নেশা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিল। কথা বলেন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তমাকাশে। কথা কর। ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। আরো জোরে, জোরে হলো না? উঠে যাবে। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে, একটু অভ্যাস করেন। সূরার নাম। আচ্ছা, আপনারা একটু ঘন্টাখানিক সময় দেবেন না? থাকবেন তো ইনশাল্লাহ? 1 ঘন্টা থাকবেন, থাকার পরে ভালো না লাগলে আস্তে আস্তে উঠে যাবেন, ঠিক আছে? 1 ঘন্টা শোনার পরে যদি মজা লাগে তাহলে আরো টাইম বাড়ানো হবে। 1 ঘন্টা পরে ভালো না হলে একজন একটু পুরুষের মতো দাঁড়ায় বলবেন, হুজুর ওয়াজ বন্ধ করে দোয়া করে দেন, আমরা বাড়ির যে হক আদায় করি, আপনি বাড়ির যান। কি খান? পারবেন না ইনশাল্লাহ? পুরুষ হিসেবে দাঁড়াবেন। আর 1 ঘন্টা পরে যদি ভালো লাগে দাঁড়ানো তো প্রশ্ন আসে না। এই বসেন বসেন একটু, এ যুবকেরা বসো। লিল্লাহি তাকবীর। এমন একটি সূরা নিয়ে আজকে আলোচনা করব। এই সূরাটা সবার মুখস্থ আছে না? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম হোন্ডার তেল পুরে এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে?
পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে তাহলে ওইটা শুনে আরো বেশি মজা লাগবে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? একটু শুনেই যান কিছুক্ষণ, রাজি আছেন তো? তাহলে কোনো কথা নাই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর কোরআন থেকে কথা হবে। বলেন তো বাজান, একটা কোরআন চাইলাম দিল নাই তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? বলেন, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এজন্য কানটা খরগোশের মতো খাড়া করে আমার এই কথাগুলো শুনবেন। মুহাব্বতে আমার সঙ্গে সবাই তিলাওয়াত করুন। সূরাটা মুখস্থ আছে না? সবাই একবার করে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে চোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে?
কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল হাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। অনেক পয়গম্বরের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল? আল্লাহ তাআলা কেন তাদেরকে ছোটবেলায় উঠায় নিলেন? এর পিছনে কি রহস্য, কি কারণ একটু জানা দরকার আছে না নাই? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কি সেই তিনটে কারণ আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আপনাদের ধৈর্য থাকে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, আর সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সূরা কাউসারটা তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ স্পেশাল ভাবে ভালোবাসা হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন জমিন হয়ে যাবে তামার জমিন, এই পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং অবরোধ কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। মাঝে মাঝে ভূমিকম্প নাড়া যায়। এ বাজান কি বুঝতেছেন? আল্লাহ আগে 1,500 বছর আগে জানায়া দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেদিন ইসরাফিল ফুৎকার মারবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ বাজান গো আমার, হালকা ভূমিকম্প নাড়া দেয়, দেখলেন না? বাপ সন্তানকে ফেলায় দৌড়ে চলে গেল, স্বামী স্ত্রীকে ফেলায় চলে যায়,
হালকা একটু ভূমিকম্পের নাড়াতে আপনি আমি অস্থির হয়ে গেলাম। মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে ভূমিকম্প হওয়ার পিছনে 15টি কারণ থাকে। ওই দিকে আলোচনা ঘোরানোর কোনো সুযোগ নাই বাজান, লম্বা হয়ে যাবে, লম্বা আমি করতে চাই না। এই পৃথিবীর জমিনে কেন ভূমিকম্প হয়? এই জমিনে যখন পাপ বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, পাপাচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, আনন্দ নাচানাচি, আনন্দ ফুর্তি যখন বেড়ে যায়, গান বাজনা বাদ্যযন্ত্র যখন বেড়ে যায়, কথা বলে না গান, আউল বাউল যখন বেড়ে যায়, গায়ক গায়িকা যখন বেড়ে যায়, এই পৃথিবীর জমিনে যখন অশ্লীলতা বেড়ে যায়, নাচ গানে যখন মানুষ বিভোর, অশ্লীলতার সাগরে মানুষ যখন হাবুডুবু খায়, ভালো মানুষ হয়েও মিথ্যার দিকে আশ্রয় নেয়, আছে না নাই? বন্ধুকে কাছে টানে, বাবাকে দূরে ঠেলে দেয়, বইয়ের পূজা করে, গোলামি করে, আর মাকে মানতে পারে না। এই সমাজে কি এমনি আল্লাহ ভূমিকম্প দিয়ে নাড়া দেয়? আল্লাহ বুঝায়, গোলাম এখনো সময় আছে, সোজা হয়ে যা। আমি আল্লাহ ভূমিকম্পের নাড়া দিয়ে যদি নেপালে ফেলাইতে পারি, ভুটানে ফেলাইতে পারি, স্পেনে ফেলাইতে পারি, তোরা বাংলাদেশে বসবাস করি, তোদের বিল্ডিং আমি আল্লাহ ঘুরাই দিতে পারি, কিন্তু আমি তোদের বড় ভালোবাসি। হালকা করে নাড়া দিছি, এই নাড়া যদি 30-40 সেকেন্ড হয়, আর এই ভূমিকম্পের মাত্রা যদি 9 অতিক্রম করে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন। এই যে গতকালকেও কয়েকটা জেলায় ভূমিকম্প হয়েছে, বাজা মাঝে মাঝে হইতেছে, আল্লাহ সতর্ক করে দেয়, বান্দা সাবধান হয়ে যা। কোন একদিন ঘুমাবেন, সেদিন ভূমিকম্প হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে যারা ঘুমাবে, ওটাই তার জীবনের শেষ আমল হবে, কথা বলে ঠিক কিনা? আর যে কপাল পরারা পড়বে না, তাদের শেষ আমল কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার কথাই বিরক্ত হন? ফিরে আসার দরকার আছে না নাই? গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? পাপ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? গান বাজনা অশ্লীলতা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমি। আমার ভাইয়েরা, যেদিন কিয়ামত সংগঠিত হবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আর দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আর নবী যে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ ডেকে বলে, আমার আল্লাহ তাআলার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংখ্যায় কম দেখবেন, তখন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? 2টা আঙ্গুল তুলে বলেন তো বাজান, কয়টা অপরাধ? একটু জানার দরকার আছে না নাই? কয়েকটা মিনিটের মধ্যে আলোচনা ফিনিশিং দেবো বাজান, গোছায় নিয়ে আসছি। বিরক্ত হবেন না, ওটা বসা করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। পায়ে হাত দিয়ে অনুরোধ করি বাজান একটু আলোচনাটা শুনে যান। জীবন পরিবর্তনের জন্য এতটুকু আলোচনায় যথেষ্ট হতে পারে। কি সেই 2টা অপরাধ একটু জানার দরকার আছে না নাই? একটু পরেই বলতেছি বাজান, মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যাই। নবীজি হাউজে কাউসার পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে কিয়ামতের ময়দানে দেখবেন, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এমন দৃশ্যের মুখোমুখি কি আপনারা একটু হতে চান? কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে একটাবার দেখান, আর আমার সঙ্গে বলুন, হে আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পিয়ালা নিয়ে রাসূল দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন,
আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ বল। পানি চাইলেই কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা তুমি আমার জন্য এক বদা পানি নিয়ে আসো। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দহু, মাঝখানে আছার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছার খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজের কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি, নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আর এই দুই জায়গায় অবস্থান মানে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশনই নাই। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণাই লাগবে না, তৃষ্ণাই মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই তৃষ্ণার ঠেলায় মানুষের জিহ্বা একেবারে নাভি পর্যন্ত ঝুলে আসবে। কিয়ামতের মাঠ যে কত ভয়ঙ্কর হবে এটা আপনার কেমনে বুঝাবো? এ বাজান শোনেন শোনেন, এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা বলেন, ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা আছে এই নতুন মুসল্লিদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, সূর্য আজকে উন্দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি? এই চাচা মিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, কেন সমালোচনা করেন, কেন ঠাট্টা বিদ্রুপ করেন, কেন হাসি তামাশা করেন? আপনার এই কথা শোনা ওই লোকটা যদি পরের রক্ত থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? রেডি থাকেন, বাটাম আপনার ফাটে ফেলে দিবে আল্লাহ। কবরে যাইতে দেরি, পিটন খাইতে দেরি হবে না। কথা বলেন না কেন? ওই লোক 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, ওর ব্যাপার। পারলে দোয়া করবেন, ভালোবাসবেন, যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কি না? আপনি দোয়া করেন ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে ভালো লাগছে, আসরের নামাজের পরে 1 কাপ চা না খাওয়ায়া এই চাচা তোমাকে বিদায় দেবে না। ভালোবাসেন, বুকে টানেন, ভালো ব্যবহার করেন, আপনার উত্তম আচরণ দিয়া ওই মানুষটা যেন আপনার উপরে খুশি থাকে। আপনি কেন সমালোচনা করেন? এই দদর জানিস, এই কোন দিকে সিজদা জানিস, এটা ব্যবহার কুত্তের মতো ব্যবহার করে। এরকম লোক আছে না নাই? আপনি খুব পণ্ডিত হয়ে গেছেন না, পারে না জানে না, লোকটাকে শিখা। কথা বোঝাইতে পারলাম? আমরা ভালোবেসে বুকে টানবো, ঘৃণা ছড়াবো না। পারবো তো ইনশাআল্লাহ। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি হলো প্রত্যেকটা পুরুষের আসল সৌন্দর্য। এটা নবীর সুন্নত। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা কন না কে? দাড়ি রাখলে এটা পুরুষ, আর দাড়ি ছাড়া পুরুষের মতো মনে হয় নাকি? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, তারপরে সেলুনে যা কয় মারিয়ে দে, ক্লিন শেপ মারিয়ে দে। কয় চাচা যে কায়দায় চামড়া জ্বলে গেছে, প্লাস দিয়ে টানে টেনে শেপ করা লাগে, চাচা আপনি একটু রেখে দেন, দাড়িটা ছেড়ে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে চুলকায়। কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগিয়ে দিবি। কথা কন ঠিক না? দাড়ি রাখলে চুলকায় না, শরীরে আরো জায়গায় চুলকায়, তার মানে অ্যালার্জির সমস্যা আছে, চর্ম যৌন অ্যালার্জি। ডাক্তার দেখাও। কথা কন নাকি আপনারা? ডাক্তার দেখেন, তো এটা রোগ। দাড়ি রাখলে চুলকে কে? চাচা খালি ওই জায়গাতে চুলকে না আরো জায়গায় চুলকে? শরমের কথা নাই? শরমের কথা আছে? জামাই মানে না, শাশুড়ি মানে নাই, খালি খুশুর খুশুর করে চুলকে। স্লোগান শোনেননি? চুলকে না, এটা কঠিন ব্যারাম। কথা কি বুঝতে পারছেন? অতএব তাড়াতাড়ি চিকিৎসা করেন, আল্লাহ হেদায়েত দান করে। জোরে বললে আমিন। এইবার শোনেন, হাউজে কাউসারের পানি যদি রাসূলের হাতে পেতে চান, 2টি কাজ করতে হবে। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি কাজ? জোরে বলেন কয়টি? এই আর জোরে
দুইটা কাজ কি আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা কোন? তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। কথা কোন কথা কোন? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার বান্দা রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাত 10টা-11টার পরে কু কয়া চিল্লায়, ওর নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে ঘাটাইলে কি মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না জমানো আছে, তাহলে ওই শিয়ালটারে খাওয়াই কে? পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? রিজিক দেওয়ার একমাত্র মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কার লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 2 লক্ষ টাকা নিয়া সাগরদিঘি বাজার থেকে আপনার এই পোড়া বাসা গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা রাত 2টা বাজে টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো। আতঙ্ক আছে না নাই? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না না? বলেন না কেন? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয় নাই, সাদা বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, খুন ধর্ষণ বন্ধ হয় নাই। এই জমিনে আল্লাহর আইন চালু হবে না যতদিন, চুরি দুর্নীতি বন্ধ হবে না ততদিন, মানুষের তে করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে না, লেনিন কারমার্সের গণতন্ত্রের চর্চা দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, আমেরিকা লন্ডনের আর ভারতের পানি পড়া দিয়া সমাজ পরিবর্তন হবে না। এই 56,000 বর্গ মাইলে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন।
আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হয়, বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে প্রকাশ্যে দিবালোকে যদি হাতটা কাটা হয়, আর প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলে এগুলো যদি প্রচার করা হয়, ২-৩ ঘন্টা পরে পরে যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওরা বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলেও অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো, পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। উচিত কথা কইলে কি জঙ্গি, রাজাকা, মৌলবাদ, এগুলো 16 বছর শুনতে শুনতে মানুষের কান জ্বালা পালা হয়ে গেছে। এগুলো ডায়লগ আর চলে না, রাজাকারের ডায়লগ আর খায় না, মৌলবাদের ডায়লগ খায় না। আগামীতে যদি আমাদেরকে আবারও কেউ ট্যাগ লাগায় মৌলবাদ, জঙ্গি, রাজাকার বলে, মনে রাখবেন বাজার, এই পৃথিবীর জমিনে যারা আলেমদেরকে লাঞ্ছিত করার ষড়যন্ত্র করবে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। কথা কইলে আপনারা তো চলে কেন? হ্যাঁ, স্বাধীনতার 54 বছর কেটে গেল, এদেশে চুরি বন্ধ হলো না, ধর্ষণ মুক্ত একটা দিন উপহার দিতে পারলেন না। ওই পচা সংবিধান বাদ দেন, আল্লাহ তৈরি করা সংবিধান জমিনে চালু করেন। 24 ঘন্টায় চুরি, খুন, ধর্ষণ বন্ধ হবে, হতে বাধ্য। শুনবেন না তো? একবার টেস্ট করে দেখেন বেটা, একবার টেস্ট করে দেখেন। কথা কন না কেন? কিছুদিনের জন্য টেস্ট করে দেখেন। এই দেশের পার্লামেন্টে যদি কোরআন চালু হয়, পুরো দেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। গরুর দড়ি ধরে ঘুমান লাগবে না, রিকশায় তালা মারা লাগবে না। সৌদি আরবে দেখলাম কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায় চলে যায়, রাত 2টা-1টার দিকে রমণী একা হেঁটে যায়, একা গাড়ি চালায় যাচ্ছে, কেউ ধরে না, কেউ সামনে দাঁড়ায় না। আল্লাহ আকবার বলে। এমন সমাজকে আপনারা চান? আফগানিস্তানে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে যায়, কেউ বাধা দেয় না, কেউ সামনে দাঁড়ায় না। আর এ দেশে কত চুরি, কত দুর্নীতি, কত টেন্ডারবাজি, গরু ছাগল চুরি হয়, গহনাগাটি, টাকা পয়সা, কত ধরনের চুরি, খুন, ধর্ষণ, এত অপরাধ, সমাজে বিচার নাই। কথা বলেন, বিচার আছে? লেখে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, মুরগি চোর যায় ডাকাতের প্রশিক্ষণ বের হয়। এই কথা কন, মুরগি চোর জেলখানা যায় কি হয়? ডাকাত হয়। জেল খেটে আবার সাহস আরো বেড়ে যায়। বলে দেখে আসছি, এইবার খালি পার মার সব কর্ম। কথা কন, কথা কন। মার্ডারের প্রশিক্ষণ নিয়ে আসে, বলে এলে মুরগি চুরি হবি না, এখন ডাইরেক্ট ধর্ম, মাল দে, মাল দে, যদি দেয় ভালো, না হলে কাজ করে এক করে বসায় দিবি। কথা কন মাজা। সমাজকে সুন্দর করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইনে জমিনে চালু হোক। আপনারা কি চান? একবার না হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ দেখেন, তোমার গোলামেরা তোমার আইন চায়, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কি আমাদের ময়দানে আমাদেরকে অপরাধী বানায় না। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করে নেন, জোরে কোন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। ওরা কেন আল্লাহর আইন চালু করে না? ওদের কথাই আছে সরিষাই ভূত। নেতারা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ ওই জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছি, এই দেশে রিজার্ভ যেভাবে শূন্য করছি, দুর্নীতি করছি, বাপরে বাপ, প্রথম হাত তো নেতার দা কাটা যাবে। পানি উপর থেকে নিচে গড়ায়, দুর্নীতি উপর থেকে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা আল্লাহর আইন চাইবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এ বাজার শুধু মসজিদ সুন্দর হইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে আমরা সবাই আল্লাহর গোলাম, আর এই গোলামির সবচাইতে সুন্দর বহির প্রকাশ হলো নামাজের মাধ্যমে। মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে হলো গোলামির শ্রেষ্ঠ বহির প্রকাশ। আপনি যে গোলাম, তার শ্রেষ্ঠ বহির প্রকাশ বের হয় কোন দিক দিয়ে? সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। যত বেশি মাথা নত করবেন পুরো পৃথিবীর সামনে আল্লাহ তত মর্যাদা বাড়াবে, তত সম্মান বাড়াবে। সুবহানাল্লাহ কোন? তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, যারা বলেন আমিন। তাহলে 1 নাম্বার রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা রবের বাধ্যতামূলক অর্ডার। হাত নামান। খালি 7 দিন পরে পরে জুমার নামাজ পড়বেন যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা, এই না ফরমান শুধু 2 রাকাত পড়লি, আসর মাগরিব এশা ফজর কেন পড়িস না? বল না কপাল পোড়া যুবক, বল তুমি জুমার 2 রাকাত পড়লে যুবক, আসরে কেন আসো না? মাগরিবে কেন আসো না? এশায় ফজরে কেন আসো না? কিসে তোমাকে বাধা দিল? কে তোমাকে ধোঁকা দিল? তুমি জুমার 2 রাকাত পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করো। মনে করো আমিও 7 দিনের মুসলমান, 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ি। একেবারে কি খারাপ মানুষ হুজুর? হয়তোবা নামাজটা কম পড়ি কিন্তু ইমানটা পাকা করা আছে। কি মনে করেন চায়না টাইলস দিয়ে পাকা করছেন? বদমাইশি বাদ দেন, ভালো হয়ে যান। যার ইমান না, এদিকে যার নামাজ নাই তার ইমান নাই। কথা কয় না কেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। বেঈমানের নামাজ পড়ে না, ইমানদারের নামাজ পড়ে। কথা বলেন না কেন? আপনি নামাজ না পড়ে কেমনে পাক্কা ইমানদার দাবি করেন? তার মানে শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে। কথা বলেন। নামাজ পড়বেন, আল্লাহ আমাদের বুঝ দান করেন। শুধু মানুষ মরে গেলে জানাজার নামাজ না, বছরে 2 বার ঈদের নামাজ না, ভোটের আগে টুপিদারি পরিয়া জিবরাইলের খালাতো ভাই সাজলে হবে না। কথা কা ভোটের আগে কি সুন্দর টুপি দাড়ি পাঞ্জাবি লাগে, এমন কায়দা হাজির হয় মনে এই মাত্র আসমান থেকে নাজিল হয়েছে। এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, আর আমাদেরকে ট্যাগ লাগা আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। সেই ছোটবেলা থেকেই টুপি পড়ি, যুবক হওয়ার পরে দাড়ি রাখছি। কথা কন কই কাটি না তো, লেবাস তো পাল্টাই না, একই রকম। কথা কন। এই জন্য আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবে না। নির্বাচনের আগে মাথায় টুপি আর ভোট চাওয়ার আগে জনগণের সামনে পরা টুপি, এগুলোই হলো ধর্ম ব্যবসায়ীর লক্ষণ। কথা কন। আর এদেশের মানুষ নেতাদের মাথায় টুপি দেখলেই হাসে, টুপি দেখলে হাসে, যে টুপির মধ্যে আর শয়তানি। কথা কন নাকি আপনারা? রাগ করছে? আর ওদের পিছনে কিছু মানুষ স্লোগান দেয়, আগল পাগল মানুষ আছে না, স্লোগান দেয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেদিন খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবার গেলেও 2-1 হাজার খায়। কথা বলেন। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। এর অর্থ আপনারা না বুঝতেও আমি নতুন করে অর্থ আবিষ্কার করছি। আসলে ওই জায়গায় কেটে লেখা লাগবে বড় লোক হওয়ার সুযোগ দিন, দুর্নীতি করার সুযোগ দিন, দেশের টাকা বিদেশে পাচার করার সুযোগ দিন। এ সমাজে যতদিন পর্যন্ত মসজিদের ইমামকে নেতা না বানাইতে পারবেন ততদিন পর্যন্ত সমাজের উন্নতি হবে না। যতদিন আপনাদের মাদ্রাসার মহাতামিম, আপনাদের মাদ্রাসার হুজুর, আপনাদের এলাকার সবচাইতে সুনামধন্য আলেমদেরকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী না বানাবেন ততদিন পর্যন্ত আমানতদার, নেককার, সৎ নেতা বাংলাদেশে পাওয়া যাবে না। আলেমদের কাছেই কেবলমাত্র দেশটা নিরাপদ। আর দেশের আলেমেরা হলো সবচাইতে বড় দেশপ্রেমিক। কোন আলেমের বিদেশে বাড়ি নাই, কোন আলেম বিদেশে টাকা জমায় নাই। কথা কোন না, ওয়াজ করবো না, দোয়া করে দিই। রাস্তাঘাটের অবস্থা খারাপ, রাগ করছেন আপনারা? তাহলে ওয়ানহার মানে কুরবানি করা। কি করা? কথা কন কি করা?
ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সম্পদকে কুরবানি করা, জানমালকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, শহীদ আবু সাঈদ আর মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কুরবানি যারা দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের হুজুর করবি, শোনেন। এক নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে কুরবানি দেওয়ার কয় ছেলে মেয়ের মানুষের গোস্তের দিকে তাকা থাকবে না, কুরবানি দেওয়া লাগবে কিস্তি তুলে হলেও, আছে না? কয় নতুন মেয়ের বিয়ে দিছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেব। হবে না বাজান। আগে এগুলো নিয়ত করছেন কি? যার উপরে আছে সম্পদ, টাকা আছে, যার উপরে কুরবানি ওয়াজিব সেই তো দেবে। আপনার নাই, তে সুদের উপরে ঋণ করে কে দিবে? কোন হুজুর, কোন মুক্তি? তা আপনি নিজের উপরে জোর করে কুরবানি চাপাচ্ছেন কেন? আপনার নাই, দেওয়ার গল্পই না, চুপ করে থাকেন চাচা। এ কথা কান, আপনি জোর করে নিজের উপরে ওয়াজিব করে নিচ্ছেন কে যে আমার কুরবানি দেওয়াই লাগবে? তাহলে আপনার উদ্দেশ্য হলো গোস্ত খাওয়া। কি খাওয়া? এ কুরবানি আল্লাহকে খুশি করা নয়। অনেকে কুরবানি পশু কিনে নিয়ে এসে কি পরিমাণে গোস্ত হবে, এর সামনের গোস্ত কেমন, পিছনের গোস্ত কেমন হিসাব নিকাশ করে, আছে না? নাই, 7 জন একটা গরু ভাগে কিনে, এমন দুর্বল গরু 4 জন পিছন থেকে ঠেলে আর 3 জন সামনে থেকে টানে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, আল্লাহ তাআলা বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। এরকম দুর্বল গাভী জবাই করা যাবে না। এমন গরু জবাই করে কুরবানির স্থান পর্যন্ত হাঁটতে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়, শান করে নিয়ে যায়। দেখেন নি ভাই, হুজুর বলছে যে ভাই এই দুর্বল গরু জবাই করে না। করছে না হুজুর, যখন তখন মরতে পারে, কোনো মতো জব করে দেন, উপরে হাত দেখালে ভিতরে গোস্ত সেট করা আছে। এগুলো গরু জবাই করলে আল্লাহর কাছে কুরবানি কবুল হবে না। তাহলে কুরবানি করা মানে কি? খালি নিজে খাওয়া? হ্যাঁ, কুরবানি করা মানে কি জানেন? স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আপনার প্রতিবেশী গোস্ত রান্না করার জন্য মশলা বাইটা, আদা রসুন বাইটা বসে আছে, তার ঘরে 2-4 টুকরে পৌঁছে দেওয়ার নাম হলো কুরবানি। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজ যে রবের জন্য, কুরবানিও সে রবের জন্য। নামাজির জন্য কুরবানি, বেনামাজির কুরবানি নাই। কথা কও, আপনি বেনামাজি, আপনি কিসের কুরবানি? আপনি পিকনিক খান মিয়া, আপনার এটা লোক দেখানো কুরবানি, এটা আল্লাহ খুশির জন্য নয়। কথা কও, যারা নামাজি হয়ে কুরবানি দিবি এদের কুরবানি কবুল হবে। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনি 20,000 টাকার একটা ছাগলও যদি দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হবে। তাহলে কয়টা জায়গা ঠিক রাখা লাগবে? নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, তাহলে আপনার কুরবানি কবুল হবে। এই 3টাই ভেজাল, আপনার কুরবানি আপনি পিকনিক খান, খান আপনি, আল্লাহ হেদায়েত দান করুন। 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লিসকানের মাংস বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, এই পৃথিবীর জমিনে যারা আপনাকে নিয়ে আজকে সমালোচনা করতেছে, নবী ওরা তো জানে না এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজি রুহানির সন্তান, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ আছে, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইলো, নাকটা ব্যাখ্যা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ দেখে বলে নবী গো, আপনি হলেন পুত পবিত্র, মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। মারহাবা ক। এ যুবক, মেসি নেইমারের মতো চুলের কাটিং দাও,
ওদের জার্সি পরে ঘোরো, ওদের পতাকা টাঙাও। এই যুবক, ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামের দিকে যাচ্ছে, তোরেও নিয়ে যাচ্ছে, তোরেও নিয়ে যাচ্ছে। ওদের পিছনে লাইন দিছি, মেসি ভাই জাহান্নামে যেতে চাই, মেসি ভাই জাহান্নামে মিলে মিশে থাকতে চাই। কথা কর। যারা মেসি, নেইমার, রোনালদো, আর্জেন্টিনা, ব্রাজিল এদের সাপোর্টার হবে, মনে রাখবেন এরা খ্রিস্টান, এরা জাহান্নামের কীট, তোকেও জাহান্নামে যেতে হবে। তোমার আমার মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন রাসূলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। চুলের কাটিং হবে মুহাম্মাদের স্টাইলে, কোন মেসি, নেইমার, শাকিব খানের স্টাইলে না। কথা বলেন, কিসের শাকিব খান? কথা কন। শাকিব খান হিরো আলম কাটিং দিলে হবে না, কাটিং দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কথা কন। রাসূল হলেন আমাদের আদর্শ, রাসূল হলেন আমাদের জীবনের বাস্তব মডেল। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে গালি, একটা সন্তান বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার ভাইয়েরা আমার তার মায়ের কাছে চলে গেল। ওয়ালিদ বিন মুগিরা যা বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। মনে রাখবেন বাজান, এই ওয়ালিদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না তাল বাহানা, নবী আমাকে এই কথা বলেছেন, এখন তুমি সত্যটা বলো। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা যা বল সত্য বলবো, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলতে চাই না। তবে মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে নে, টাকা আছে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথায় আসে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। তাহলে বাজার মনে রাখবেন, ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আমার দিকে তাকায় না, সময় নাই তার। এই জন্য বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয় নাই, দিয়েছে তোর চাচায়। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে যারা, মনে রাখবেন ওটা অবৈধ যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। মাঝে মাঝে এই দেশেও কিছু কুলাঙ্গারের জন্ম হয় যারা আমার নবীকে গালি দেয়, আম্মা জানায় সাকে নিয়ে বাজে মন্তব্য করে। যারা আমার নবীকে গালি দেবে, মনে রাখবেন আমাকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, আমার বাপ মাকে গালি দিয়ে আমি মাইনে নেব, কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, অকাত্য ভাষায় গালিগালাজ করে, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কারা কারা হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বক্তা শ্রোতা উভয়কে আজকের কথার উপরে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর দোয়া কিছু বলবেন? কারো কিছু বলেন নাই? সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।